সৃষ্টিকর্তা মহান। আমি ঋষিকেশ মণ্ডল মিঠু, নারায়ণগঞ্জ মহানগর মৎস্য বিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। রান্নাঘরে আমার স্ত্রীকে পেয়েছিলেন, স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি করেন, রামদা চাবাড়ি নিয়ে আমার ছোটো বোনকে তাড়িয়ে যায় মারার জন্য। আজকে 21শে জুলাই 2024 সালে ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলনের সময় আমি আন্দোলনে সক্রিয় ছিলাম বলে আজকে 21শে জুলাইয়ের মধ্যে যে তারিখটা, এই তারিখে আমার বাসার মধ্যে হামলা করেছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা। আমাকে এদিক দিয়ে ঢুকে আমার বাসায় ঢুকে আমার রান্নাঘরে আমার স্ত্রীকে পেয়েছিলেন, স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি করেন, রামদা চাবাড়ি নিয়ে আমার ছোটো বোনকে তাড়িয়ে যায়। আমার বোন বলে, আপনারা কেন আসছেন? আমার ভাই দল করে যেতেই পারে, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য যেতেই পারে। তো আমার বোনের কূপ দিতে গেছে, আমার বোনের ধাক্কা মেরে বইছে, ধাক্কা মেরে ফেলিয়ে দিছে। যে আওয়ামী লীগ যে সন্ত্রাসীরা ছিল, আজকে আমরা যে দুর্দিনে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন করেছি বা সক্রিয়ভাবে ছিলাম, আমরা 17 বছর যে নির্যাতিত হয়েছি, এই নির্যাতিত আমরা হামলা মামলা খেয়েছি, বাড়িঘর থাকতে পারি নাই। আজকে শিপন সরকারের কারণে আমরা বাড়িঘর থেকে আমাদের ছিন্ন করেছেন। শামীম ওসমানের লগে থেকে তিনি আমাদের হিন্দু কোনো সংগঠন উনি করতেন। আজকে বিএনপি ক্ষমতা আসার পরে যখন আমরা মঞ্চ দেখি, তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়, আমাদের শরীরে তখন রক্তক্ষরণ হয়। আমরা কেন মঞ্চ উঠতে পারবো না? শিপন সরকার মঞ্চ উঠবে, এটা তো আমরা মেনে নিতে পারছি না। আমরা তৃণমূল, বিএনপি এবং যারা আছেন সনাতনী সংগঠন যারা আছে, এটা মেনে নিতে পারে না। সনাতনীরা সবসময় শিপন সরকারকে বয়কট করে যাচ্ছেন। কেউ যদি নির্বাচন করেন, শিপন সরকারের কথা কিন্তু কেউ ভোট দিবে না, দিবে সাধারণ সনাতনীর কথায় ভোট দিবেন। কোনো শিল্পপতির কথা কোনো ভোট দিবেন না, টাকাতে ভোট কিনতে পারবেন না। সাধারণ আমরা যারা তৃণমূল পর্যায়ে যারা আছি, আমাদের কথা তাই ভোট দিবেন। আমরা চাই যে এই শিপন সরকারের আইনের আওতায় এনে তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তার আইনের আওতায় তার বিচার দাবি জানাচ্ছি। আমরা যারা পুজো উদযাপন ফ্রন্টে আছি বা আমাদের বড় ভাই শিবু ভাই যারা আছে, উনিও নির্যাতিত হয়েছেন। রাজীব মণ্ডল যখন বিএনপি করেছেন, এই পুজো উদযাপন পরিষদে যারা নেতৃবৃন্দ ছিল, যেমন শিপন সরকার রাজীব মণ্ডলকে অনেক মন্দিরে যেতে দেয়নি। যেমন অনেক সংগঠন ছিল, নারায়ণগঞ্জ জাগো হিন্দু মহাজোট, আরও সংগঠন যারা ছিল, তাদেরকে শিপন সরকার কোনো উৎসবে বা কোনো ইয়ের মধ্যে করতে দেয়নি, কোনো অনুষ্ঠানে সংযুক্ত হতে দেয়নি শিপন সরকার। আজকে দেখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের আমি নাম নেব না, তারা আজকে শিপন সরকারকে যে লালিত পালিত করছেন, এটা কিন্তু আমরা সনাতনী যারা বিএনপি করি, এটা কিন্তু আমরা চাইনি। আজকের দিনে যারা বা শহীদ হয়েছিলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের প্রতি আমি অনেক বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তারা যাতে আল্লাহ পাকের কাছে যারা শহীদ হয়েছে, তারা যেমন আল্লাহর ঘরে ভালো থাকেন, বেহেশত নসিব করেন। এবং পাশাপাশি আমি যেটা বলছি, তৃণমূল নিয়ে যারা বলছি, যে শিপন সরকারকে নিয়ে আজকে শিল্পপতি বলেছিলেন যে গত বছর যে দুর্গাপূজা গেল 2025 সালে, যে আমাদের নিয়ে বসে এটা একটা করবো। শিল্পপতি তো এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, তিনি কি করে পূজা পরিষদ বাদ দিয়ে, শিপনকে বাদ দিয়ে আজকে আমাদের নিয়ে পূজা ফ্রন্ট, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে যে কাজ করছেন, নারায়ণগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু কাজ করছেন না। আমাদের পুজো উদযাপনের নেতৃবৃন্দদের নিয়ে তারা কাজ করছেন না। মহানগরে আমি আবার বলছি, তাদের আমি সিনিয়রদের নাম নিব না। তারা যাতে তৃণমূল পর্যায়ের যারা নেতৃকর্মী আছে, আমরা জুলাই যুদ্ধে যারা আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের নিয়ে আমি অনুরোধ করব যে তাদের নিয়ে তারা যাতে এই নারায়ণগঞ্জে তারা কাজ করে। এবং সমগ্র বাংলাদেশ যারা তৃণমূল পর্যায়ে আছে, নেতৃকর্মী যারা আছে, তাদেরকে নিয়েও আমি দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক জিয়া স্যারকে আমি বলবো যে যারা তৃণমূলে যারা কাজ করেছেন, তাদের দিকে একটু সজাগ থাকার অনুরোধ করছি। যে আমরা তৃণমূলটা কারোর কাছে টাকা চাই না, এই খাবার চাই না, আমরা ভাত চাই না, আমরা চাই আমরা একটু ভালোবাসা, যাতে আমরা যে সম্মানটা আমরা অক্সিজেন হয়েছিলাম বিএনপির দুর্দিনে, এই অক্সিজেনটা যেন এখন তারা যাতে আমাদের অক্সিজেন দিয়ে ওই হিসাবে আমাদের স্নেহ মমতা দিয়ে রাখেন।